আপনার গ্রাম পঞ্চায়েতে বাংলা সহায়তা কেন্দ্র কোথায় কোথায় আছে, হসপিটাল, হেলথ কেয়ার কোথায় কোথায় পাবেন, আপনার গ্রাম পঞ্চায়েতের ডক্টর এবং হেলথ ওয়ার্কার কে কে আছে সেই সম্পর্কে তথ্য আপনারা জানতে পারবেন। আপনার গ্রাম পঞ্চায়েতে ব্যাংক কোথায় কোথায় আছে, কোন কোন ব্যাংক আছে সেটাও আপনারা জানতে পারবেন। এটিএম সার্ভিস আপনারা কোথায় পাবেন, আপনার গ্রাম পঞ্চায়েতে পোস্ট অফিস কোথায় কোথায় আছে, হোমস্টে বা হোটেল আছে কিনা, কমিউনিটি টয়লেট কোথায় কোথায় আছে, তারপর কমিউনিটি হল কোথায় রয়েছে, রেস্টুরেন্ট আছে কিনা আপনার গ্রাম পঞ্চায়েতে বা কোন কোন রেস্টুরেন্ট রয়েছে, রেশন শপ কোথায় কোথায় আছে আপনার গ্রাম পঞ্চায়েতে, পাবলিক প্লেস কি আছে, এর পাশাপাশি ইন্ডাস্ট্রি কোথায় কোথায় আছে বা কী কী ইন্ডাস্ট্রি আছে আপনার গ্রাম পঞ্চায়েতে, এবং আপনার গ্রাম পঞ্চায়েতে কতগুলি সংসদ রয়েছে এবং সেই সংসদগুলিতে কতজন করে মহিলা ভোটার, কতজন করে পুরুষ ভোটার রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা আপনাদের মোবাইল থেকে কিভাবে জানতে পারবেন চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার জন্য আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন বাংলার পঞ্চায়েত লিখে সার্চ করার পর এই ধরনের একটি অ্যাপস আপনাদের কাছে আসবে। এই অ্যাপসটিকে আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর অ্যাপসটিকে আপনারা ওপেন করবেন। আপনাদের কাছে এই ধরনের একটি অ্যাপস ওপেন হবে। এবার এখানে বেশ কিছু অপশন আমাদের কাছে আসছে, ওই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমরা ক্লিক করে দেব নো ইওর পঞ্চায়েত WBPMS এই অপশনে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে। এই পেজে আমরা এক নম্বরে বা প্রথমেই যে অপশনটি আছে পঞ্চায়েত অ্যাট এ গ্ল্যান্স এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে প্রথমে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর ব্লক সিলেক্ট করব এবং তারপরে আমরা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করব এবং তারপরে সার্চ অপশনের উপরে ক্লিক করব। সার্চ অপশনের উপরে ক্লিক করার পর আমাদের কাছে দেখুন এই ধরনের অনেক অপশন এসে গেছে। চলুন আমরা একেবারে নিচের থেকে শুরু করি। একদম নিচে দেখুন ইলেকটোরাল ইনফরমেশন অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা জানতে পারবো যে আমাদের গ্রাম পঞ্চায়েতে মোট কতগুলি সংসদ রয়েছে এবং কোন সংসদে কতগুলি করে পুরুষ ভোটার এবং কতগুলি করে মহিলা ভোটার রয়েছে। তার পাশে দেখুন এখানে ইন্ডাস্ট্রি অপশন আছে, এখানে ক্লিক করে আমরা জানতে পারবো যে আমাদের গ্রাম পঞ্চায়েতে ইন্ডাস্ট্রি কোথায় কোথায় রয়েছে বা কি কি ইন্ডাস্ট্রি রয়েছে। এডুকেশনাল ইনস্টিটিউট অপশনে ক্লিক করে আমরা জানতে পারবো যে আমাদের গ্রাম পঞ্চায়েতে স্কুল বা কলেজ কোথায় কোথায় রয়েছে। তারপর এখানে দেখুন অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট অপশন আছে, আমাদের গ্রাম পঞ্চায়েত কোনো অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্ট পেয়েছে কিনা সেই তথ্য আমরা জানতে পারবো। ট্যুরিজম বা হিস্টোরিক্যাল প্লেস কিছু আছে কিনা সেটাও কিন্তু আমরা জানতে পারবো এবং পাবলিক প্লেস কী কী আছে আমাদের গ্রাম পঞ্চায়েতে সেটাও আমরা জানতে পারবো। রেশন শপ কোথায় কোথায় রয়েছে সেই তথ্যও কিন্তু আমরা জানতে পারবো। রেস্টুরেন্ট আমাদের গ্রাম পঞ্চায়েতে কোথায় কোথায় বা কোন কোন রেস্টুরেন্ট রয়েছে সেই তথ্যও আমরা জানতে পারবো। কমিউনিটি হল কোথায় কোথায় রয়েছে সেটা আমরা জানতে পারবো। কমিউনিটি টয়লেট কোথায় কোথায় রয়েছে সেই তথ্যও কিন্তু আমরা জানতে পারবো। হোমস্টে বা হোটেল আছে কিনা সেই তথ্য কিন্তু আমরা এই অপশনে ক্লিক করে জানতে পারবো। তারপর দেখুন পোস্ট অফিস কোথায় কোথায় রয়েছে সেই তথ্য কিন্তু আমরা এই পোস্ট অফিস অপশনের উপরে ক্লিক করে জানতে পারবো। এটিএম কোথায় কোথায় রয়েছে সেই তথ্য আমরা এটিএম অপশনের উপরে ক্লিক করে জানতে পারবো। ব্যাংক কোন কোন ব্যাংক রয়েছে বা কোথায় কোথায় ব্যাংক রয়েছে সেই তথ্যও কিন্তু আমরা জানতে পারবো। আমাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে কতগুলি ডক্টর রয়েছে বা হেলথ ওয়ার্কার রয়েছে সেই তথ্যও কিন্তু আমরা ডক্টর বাই হেলথ ওয়ার্কার অপশনের উপরে ক্লিক করে জানতে পারবো। হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার অপশনে ক্লিক করে আমরা জানতে পারবো আমাদের গ্রাম পঞ্চায়েতে কোথায় কোথায় হসপিটাল বা হেলথ কেয়ার সেন্টার রয়েছে। বাংলা সহায়তা কেন্দ্র কোথায় কোথায় রয়েছে সেই তথ্য কিন্তু আমরা জানতে পারবো। এর পাশাপাশি যদি আমরা উপরের দিকে আসি আমাদের গ্রাম পঞ্চায়েতের অ্যাড্রেস, জিওগ্রাফিক ইনফরমেশন, ডেমোগ্রাফিক ইনফরমেশন, আমাদের গ্রাম পঞ্চায়েতের সভাধিপতির নাম, সভাপতির নাম এবং মেম্বারদের তথ্য কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর একটি অ্যাপস। এই একটি অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত সম্পর্কে সম্পূর্ণ তথ্য কিন্তু জানতে পারবেন আপনার মোবাইল থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।